আসসালামু আলাইকুম। আমি সুমন, লায়নুত সুমনের সাথে আজকের আমাদের 12তম রোজা, আমাদের ধারাবাহিকতার 12তম ক্লাস। এভাবে আমাদের শেষ হয়ে যাচ্ছে রমজান রমজান মাসটি, এবং আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ধারাবাহিক ক্লাস। সংখ্যা পদ্ধতি শেষ হয়ে গেছে ইতিমধ্যে। এখন আমাদের চলতে হচ্ছে লজিক সার্কিট এবং হিসাব বিজ্ঞানের আর একটা অধ্যায় শেষ করলে মোটামুটি বেসিক ক্লাস শেষ হবে ইনশাল্লাহ। আজকের আমাদের টপিক ছিল ন্যান্ড গেট দিয়ে বিভিন্ন গেটে বাস্তবায়ন। যদি কোনো স্টুডেন্ট সমীকরণ থেকে সত্যক সরণি, সমীকরণ থেকে লজিক সার্কিট, সমীকরণ থেকে সরল এই টপিকসটা পারে, তার সাথে ন্যান্ড গেট দিয়ে যদি আমরা বিভিন্ন গেট বাস্তবায়ন শিখি, তাহলে আমাদের মোটামুটি সৃজনশীল 80% সৃজনশীল কভার করা যাবে। সব থেকে ইম্পর্টেন্ট টপিক হলো ন্যান্ড গেট দিয়ে এবং নর গেট দিয়ে বাস্তবায়ন। যদি কখনো ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে, প্রত্যেকটা চিত্র আমাদের ন্যান্ডের মতো হতে হবে, দেখতে ন্যান্ডের মতো হতেই হবে। আচ্ছা ভাই, এটা যদি আমি আঁকি, অবশ্যই আমার সাথে সাথে মনে মনে বলার চেষ্টা করি এটা মূলত কোন গেট আঁকছি। অবশ্যই অ্যান্ড গেট, কারণ হচ্ছে কি এটা গুণের কাজ করছে, দেখতে ডির মতো। আমরা যদি বলি এটা কোন গেট আঁকছি, এটা হবে অর গেট, কারণ কি এটা দেখতে চাঁদার মতো, তার মানে a প্লাস বি। যদি আমি কাউকে প্রশ্ন করি, মনে মনে আপনারা বলার চেষ্টা করতেছেন এটা হলো মূলত নট গেট। মানে এই তিনটা আপনার হচ্ছিল মৌলিক গেট। এই মৌলিক গেটের সাথে যখন একটা নট লাগাই দিচ্ছি, এখানে একটা নট লাগাই দিচ্ছি, হয়ে যাচ্ছে কি লেখার সময় বার ধারা, আঁকার সময় বৃত্ত ধারা। তার মানে হয়ে যাচ্ছে কি ভাই, এটা হচ্ছে আপনার ন্যান্ড গেট। যদি এখানে লেখার সময় বার ধারা, আঁকার সময় বৃত্ত ধারা, এটা যদি আমরা লিখি, তাহলে এটা হয়ে যাচ্ছে নর গেট। এই নটটা মূলত, এই নটটা দেখেন আঁকার সময় বৃত্ত ধারা, এই নটটা যখন ওদের সাথে সাথে অ্যাড হয়ে যাচ্ছে, তখন লেখার সময় বার হয়ে যাচ্ছে ওদের সামনে যেমন, আর আঁকার সময় সামনে কি আঁকার সময় বৃত্ত হয়ে যাচ্ছে, আর লেখার সময় বার হয়ে যাচ্ছে। কারণ কি নট লেখার সময় তো আমরা এরকম লিখি। এখন আমরা যে কাজটা করব, মাথায় রাখতে হবে যে এই যে ন্যান্ডের মধ্যে মূলত এখানে ইনপুট কয়টা, এক, এখানে একটা যদি আমি দেই, কারণ কি ন্যান্ডের মধ্যে কখনো ইনপুট একটা যাবে না, কারণ আমি সংজ্ঞা বলছি দুই বা ততোধিক, মানে দুইয়ের বেশি ইনপুট থাকতে পারে, কিন্তু দুই বা মানে দুইয়ের নিচে থাকবে না। আমরা যদি এরকম লিখি, তাহলে এ ইনটু, যদি আমরা এরকম লিখি এ বি, তার মানে এখানে আমরা এক্স সমান কি লিখতে পারি, এ বি। আমরা যদি লিখি এ ইনটু এ, তার মানে আমরা লিখি এ ইনটু এ, তার মানে আমরা যদি এটাকে আমরা সূত্রে ফেলাই, তাহলে এ ইনটু মানে কি এ। যদি একই ইনপুট দুইটা থাকে, তখন এইভাবে না লিখে আপনার লেখার চেষ্টা করবেন আপনি এইভাবে। তার মানে বুঝাচ্ছে এই একই দুইটা, যখন আপনার এই এরকম থাকতেছে মনে এরকম, তার মানে এইটা, তার মানে দুইটাই মানে একটা এরকম, তার মানে এটা আমরা কি বলতে পারি, এবার। তার মানে একটু মনে রাখবেন এই চিত্রের দিকে, এই চিত্রের দিকে, যেমন এখানে যেমন এ বি এ বি এ ইনটু এ, উপর হোল বার দুটো এ থেকে একটা বার নিচে উপর হোল বার রয়ে গেছে, আর এইভাবে লিখলে সরাসরি আপনি এবারটা দিতে পারবেন। তাহলে আমাদের যখন আমরা ন্যান্ড গেট দিয়ে অন্য গেটে বাস্তবায়ন করব, একই ইনপুট যদি বারবার হয়, তখন আপনি এইভাবে লিখবেন একটা ইনপুট, আর একটা ইনপুট দুইবার যদি দুইটা হয়, তাহলে এইভাবে না লিখে এইভাবে লিখবেন। সব থেকে গুরুত্ব এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আমরা যে টপিকস নিয়ে এখন আমরা কথা বলবো, ন্যান্ড গেট দিয়ে এক্স অর গেটে বাস্তবায়ন। দেখেন ভাই, এখানে আমি একটা কথা লিখছি ন্যান্ড গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন, এখানে লিখছি ন্যান্ড গেট এই এফ সমান এ বার বি প্লাস এ বি বার কে নেগেট। তারপর কি একটাতে ফাংশন দেয়া আছে, একটাতে ফাংশন দেয়া নাই। আগে আমি যদি ফাংশনটা দেয়া নাই সেটাকে যদি করার চেষ্টা করি, এ বার বি প্লাস এ বি বার, এটাকে যদি আমরা ন্যান্ড গেটে বাস্তবায়ন করি, ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে হলে এইখানের মধ্যে কখনো অর রাখা যাবে না, মানে যোগ চিহ্ন রাখা যাবে না। তখন আমি কি করব, আশেপাশে যে এই অরের মাস, অরের মনে করেন অরের দুই পাশে, মাথা রাখবেন অরের হাত বাম পাশে ডান পাশে যদি কখনো অর থাকে, অরটা উঠে যাবেন। সহজভাবে চিন্তা করবেন। একটা কথা সব থেকে ইম্পর্টেন্ট, ন্যান্ড গেট দিয়ে এবং নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে সবসময় ডাবল বার দিবেন। কি বার? ডাবল বার। ডাবল বার দিলে একটা বার ভাঙলেই উত্তর হয়ে যাবে। কখন? যদি কখনো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে, এই ফাংশনের উপরে যখন আমরা ডাবল বার দিব, এবার বি প্লাস এ বি বার, এটাকে আমরা যখন ডাবল বার দিব, এই অর টাকা উঠানোর জন্য একটা বার ভেঙে ফেলবো। একটা বার ভেঙে ফেললে কি দাঁড়াচ্ছে, এবার বি, এই 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 বারের অর্ধেক যদি ওকে দেয়, তাহলে এইটুকু দাঁড়ায়, মাঝখানে ছিল যোগ, হয়ে যাবে গুণ, যেটা আমরা সরলে শিখে আসছি। যদি কোনো বার ভাঙি, মাঝখানে যে চিহ্নটা থাকবে সেটা তার বিপরীতে, যোগ ছিল গুণ হয়ে গেল। এখন কিন্তু আপনার ন্যান্ড গেটে বাস্তবায়ন হয়ে গেছে। দেখেন আমরা কিভাবে ন্যান্ড গেটে বাস্তবায়ন হয়। এই যে আমাদের ন্যান্ড গেটে যদি বাস্তবায়ন করতে বলি,
তাহলে আগে আমরা কি করব, যদি কখনো মাঝখানে অর থাকে আশেপাশে এন্ড থাকে, সরাসরি চোখ বন্ধ করে দুইটা বার দিবেন, দুইটা বার দেওয়ার পর একটা বার ভেঙে ফেলবেন, অটোমেটিক ন্যান্ড উত্তর হয়ে যাবে। এত কিছু মনে রাখার দরকার নাই। যদি মাঝখানে অর থাকে আশেপাশে গুণ থাকে তখন অর উঠানোর জন্য কি করবেন, কারণ ন্যান্ডের মধ্যে তো অর রাখাই যাবে না, তখন অটোমেটিক দুইটা বার দিবেন, একটা বার ভেঙে দিবেন, অটোমেটিক ন্যান্ড হয়ে যাবে। তখন এই যে একটা গুণের কাজ করছে, তাই এখানে কি কি আছে ভাই, এ বার বি, তার উপর একটা হোল বার আছে, দেখেন ন্যান্ডের মতো প্রকাশ পাইছে, এই যে ন্যান্ড। পরে পরেরটা কি আছে, এ বি বার, এই যে ন্যান্ড প্রকাশ পাইছে, এইটা এটার মধ্যে কি হয়েছে, গুণ দিলাম, গুণ চিহ্ন, এই যে গুণ, উপরে একটা হোল বার আছে, এই যে দেখেন প্রত্যেকটি চিত্র ন্যান্ডের মতো। কিন্তু এই চিত্রটা এইভাবে তো করছে না, এই চিত্র অন্যভাবে করা যায়। আমি কি বলছি, একই ইনপুট, এখানে আমরা দেখেন এটার মধ্যে আমরা কি করছি, আলাদাভাবে নট বের করছি, নটটা বের করছি, কিন্তু এখানে নটটা না বের করে আমরা এটা কিভাবে সমাধান করা যায়, আপনারা চেষ্টা করবেন দুইটাই শেখার জন্য, সব থেকে বেশি শিখবেন এটা, কারণ আপনারা এইটা তো পানির মতো সহজ। এখানে গুণের কাজ দুইটা দিয়েছেন, উপরে হোলবার আছে অটোমেটিক। এখানে দেখেন এবার একটা ইনপুট, যেমন একটা ইনপুট যদি এরকম লিখি, একটু আগে বলছি, এখানে আমরা এবার বলতে পারি, তখন এখানে এ বার দিয়ে আপনি এরকম দিলেন, কারণ এবার এই এ বারের সাথে বিটা কি আকার আছে, গুণ আকারে, দেন একটা গুণ, গুণ, এখানে বি সরাসরি ঢুকলো, উপরে একটা হোলবার, তাই দেখেন ন্যান্ড ন্যান্ড। আবার যদি আপনি এটা করেন, এখানে আছে আপনার বি নট, এই যে বি বার, এই বির মধ্যে এটা গুণ আছে, তার মানে সরাসরি, তার মানে দেখেন এটা প্রত্যেকটা কিন্তু ন্যান্ড প্রকাশ পাচ্ছে, দুইটা এটা আর এটা মিলে কি আছে, গুণ, দিলাম ডি, উপরে একটা হোলবার আছে, দিলাম হলো, দেখেন প্রত্যেকটা শুধু আপনার ন্যান্ডের মতো প্রকাশ পাইছে। তার মানে যদি কখনো ন্যান্ড গেট দিয়ে হচ্ছে বাস্তবায়ন করতে বলে মাঝখানে অর থাকলে আপনি কি করবেন, দুইটা ডাবল বার দিবেন, একটা বার ভেঙে দিবেন, অটোমেটিক উত্তর চলে আসবে। এখন এটা হলো অলরেডি ফাংশনটা দেওয়া ছিল, যদি ফাংশনটা না দেওয়া থাকে কি করতে হবে, আমি এটা মুছে ফেলতেছি, আমরা এখন এটা সমাধান করার চেষ্টা করব। এটা সমাধান করব, দেখেন ন্যান্ড গেট দিয়ে এক্স অর গেটে বাস্তবায়ন, যদি কখনো ফাংশনটা না দেওয়া থাকে শেষেরটা আগে লিখবেন। শেষেরটা মানে কি, এক্স অরটা যদি আপনি লেখেন কি হয়, এ এক্সক্লুসিভ বি, এটাকে এখন ভাঙার চেষ্টা করি, তাহলে কি দাঁড়াচ্ছে, এবার বি প্লাস ই ব্যবহার, তার মানে কি দেখেন আগের মতো ফিগার চলে আসছে। তার মানে কি, যদি কখনো শেষেরটা, যদি কখনো ফাংশন না দেওয়া থাকে শেষেরটা আগে লিখবেন, এক্স অরটাকে লিখলেন এ এক্সক্লুসিভ বি, এটাকে ভাঙলেন, এবার বি প্লাস এ বি বার। এখন আপনি যেহেতু মাঝখানে অর আছে, অর্থ রাখা যাবে না, কারণ কি আমাদের করতে বলছে ন্যান্ড গেটে বাস্তবায়ন, তার মানে আমরা দুইটা ডাবল বার দিব, সেটা আগের মতো ফিগার, তাহলে এবার বি ইনটু একটা হোল বার, কারণ আমরা সরলে শিখাচ্ছি কোনো বার ভাঙলে মাঝখানে যোগ থাকলে গুণ করতে হবে। এখন এই যে আগের মতো চিত্র, তার মানে কি আমরা যদি কখনো ফাংশন না দেওয়া থাকে শেষেরটা আগে লিখবো, এরকম লিখবো। এইটার এই যে এক্স অর লিখছে, এক্স অর কিভাবে লেখে, এটাকে ভাঙবো, ভাঙার পর উত্তর চলে আসবে। এখন আমরা যদি বলি আরেকটা দিয়ে বলি, ন্যান্ড গেট দিয়ে মনে করেন নট গেটে বাস্তবায়ন, কি ভাই, নর গেটে বাস্তবায়ন, তাহলে নটটা লেখা কিভাবে, নর মানে কি, আগে লিখবেন নর, যদি আপনি নর লেখেন এরকম, নর, নর মানে কি, এ এস এ, এটা এটা আপনি ভাঙলেন, তাহলে কি বার, এবার বিবার। এখন কিন্তু আপনাকে ডাবল বার দিতে হবে, কারণ কি মাঝখান তো অর আছে, ডাবল বার দিয়ে আপনি ভাঙতে পারবেন না। যদি আপনি এখানে ডাবল বার না দেন তাহলে সমস্যাটা কি দাঁড়ায় দেখেন, তো মনে করেন আপনি ডাবল বার দেন নাই, আপনি চিন্তা করতে পারেন অটোমেটিক তো নর হয়েছেই, কিন্তু হয় নাই, কেন হয় না আমি বলতেছি। ধরেন আমি এখনো আপাতত বার দেয়নি, মনে করেন আপনি এটার কাজ করলেন, দেখেন এটা কিন্তু নট ন্যান্ড হয়েছে, মনে করেন এইটাও কিন্তু ন্যান্ড হয়েছে, তাই দূরে মিলে কি ভাই গুণ আছে না, তাহলে এখন কিন্তু ন্যান্ড হয় নাই, কারণ কি এটা হয়েছে কিন্তু এটা তো হয় নাই, তখন এটাকে আপনি ডাবল বার দিবেন। আমি কি বলছি, ন্যান্ড নরে কখনো সিঙ্গেল বার দেওয়া যাবে না। এখন এই বারটা ভাঙবেন না, কারণ কি বার ভাঙবেন না এই জন্য, কারণ মাঝখানটা অর নাই, অর থাকলে বার ভাঙা লাগবে, তাছাড়া আপনার বার ভাঙতে হবে না। তখন এইটার জন্য একটা বারের জন্য একটা কাজ করলেন, আর একটা বার রয়ে গেল, এখানে কি করবেন, আর একটা বার দিয়ে দেবেন, শেষ। তার মানে বুঝলাম যে যদি কখনো ফাংশন না দেওয়া থাকে শেষেরটা আগে লিখবো, আগে লেখার পরে পরে যে কাজটা করবেন, আমি একটা ফাংশন উঠানোর চেষ্টা করি, তাহলে এ বার বি, ওই যেটা উঠানোর চেষ্টা করতেছি, সি বার দিলাম, ওখানে সি আছে, সি বার দিলাম, বি সি বার। এখন আমরা এটাকে মনে করেন ন্যান্ড গেটে বাস্তবায়ন করেন, আমি বলছি মাঝখানে অর থাকলে ডাবল বার দিবেন, দেন ডাবল বার, একটা বার ভাঙেন, তাহলে কি দাঁড়াচ্ছে, এবার বি হোল বার ইন্টু সি ডাবল বার, কারণ অলরেডি একটা ছিল, ইন্টু বি সি তার হোল বার। এখন আর এক লাইন বেশি করবেন, কারণ সি ডাবল বার, তাহলে এবার বি তার উপর হোল বার সি, তারপর কি আসতেছে বি সি বার তার উপর হোল বার। এটা দেখেন এখানে কিন্তু আপনি এটাকে যদি এখন লজিক সার্কিট আঁকার চেষ্টা করেন, তখন কিন্তু এটা আপনার সরাসরি নিতে হবে, সরাসরি না নিলে কিন্তু আপনার উত্তর হবে না। কেমন হবে না, যদি আপনি এটাকে যদি এ বি সি, তাহলে এ বার আছে আর হলো মনে করেন সি বার আছে, তখন আপনি এই যেটা গুণ আছে, এই যেটা গুণ নিছেন, তার মানে কি এ বার বি তার উপর হোল বার। পরে এটা তো দেখেন, এটা যদি আপনি এরকম একটা এরকম যদি নেন, মনে করেন এরকম নিছেন,
মনে করেন আমরা নরমাল একটা চিত্র আঁকি, মনে করি এটা নরমাল চিত্র আঁকতেছি। নরমাল চিত্র আঁকলে কিন্তু ধরেন আমরা ন্যান দিয়ে আঁকলাম না, এটা ন্যান দিয়ে আঁকলাম না, তখন কি দাঁড়াইতেছে দেখেন। তাহলে কি আসতেছে, দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা ন্যান প্রকাশ পাইছে, কিন্তু এটা পাই নাই। যদি নরমাল ভাবে যদি এখানে খালি যদি বলতো এটার লজিক সার্কিট আঁকেন, তার মানে এটা রাইট। যদি ন্যান্ড গেট দিয়ে বলে দেয় তাহলে এটা রাইট না, কারণ হচ্ছে এটা তো আপনার ন্যান্ড হয় নাই, ন্যান্ড হয়েছে কিন্তু এটা ন্যান্ড হয় নাই। তখন আপনি কি করবেন, যদি এরকম থাকে তাহলে এই সরাসরি নিয়ে নেবেন। যদি কখনো ন্যান্ড ওটা প্রকাশ না করা যায় তাহলে ওটা সরাসরি নিয়ে নেবেন। এই এই তিনটা জিনিস আমি যতটুকু কথা বলছি এই কথাটাকে একটু মনে রাখার চেষ্টা করবেন। যদি কখনো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে, মাঝখানে অর থাকলে অরটা ওঠানোর জন্য ডাবল বার দিবেন, ডাবল বারটা ভাঙা, একটা বার ভেঙে ফেলবেন, অটোমেটিক ন্যান্ড হয়ে যাবে। কিন্তু দেখেন এখানে কিন্তু একটা ডাবল বার দেওয়া সত্ত্বেও একটা কিন্তু ন্যান্ড হয় নাই। এই যেটা ন্যান্ড হয় না লজিক সার্কিটের মধ্যে, যেটা হবে না সেটা সরাসরি নেবেন। আজকে এই ন্যান্ড গেটে বাস্তবায়ন আজকেই শেষ, আগামী যাবে হচ্ছে নর গেট দিয়ে বাস্তবায়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।